তাহলে শাকিব খান কি? সেও একজন হিরো, সুপার হিরো। দুজনেই সমান? নাও কে এগিয়ে? ডেফিনেটলি আনন্দ করে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিল্ম টক স্টুডিও। কী অবস্থা সবার? আজকে 5 সেপ্টেম্বর, আজ থেকে ঠিক এক মাস আগে মানে 5 আগস্ট, যেটাকে আমরা 36 জুলাই হিসেবে চিনে থাকি, সেই দিনে আমাদের নতুন ইতিহাস সৃষ্টি হয়, নতুন ইতিহাস রচিত হয়, আমাদের বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয়। এতে আপনাদের সবাইকে জানাই বিজয়ী শুভেচ্ছা এবং অভিনন্দন। এর মাধ্যমে আমরা পাই আমাদের বাক স্বাধীনতা, আমরা কথা বলার অধিকার পাই, আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পাই। বাক স্বাধীনতা কাজে লাগিয়ে নিজেদেরকে অনেক বড় কিছু মনে করতেছে, অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে এক একজন। ঠিক সেই রকম একজনের কথা আজকে আপনাদের বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের দীপিকা পাড়ুকোন নামে পরিচিত এবং বাংলাদেশের টম ক্রুজের একমাত্র স্ত্রী না, এটা হয়তোবা দ্বিতীয় স্ত্রী যতটুকু জানি। অনন্ত জলিলের স্ত্রী বর্ষা, অনন্ত জলিলের সেকেন্ড ওয়াইফ হচ্ছে বর্ষা, মানে আমার যতটুকু জানি আর কি, ভুল হইতে পারে। যাই হোক, তো আমাদের বর্ষা ম্যাম, আমাদের বাংলাদেশের দীপিকা পাড়ুকোন, তার স্বামী হচ্ছে একবার সে টম ক্রুজ হয়, আর একবার সে জেমস বন্ড হয়, আর একবার সে বলিউডের শাহরুখ খান হয়। মানে তিনি ভাই, মানে কি বলবো, ভ্যারাইটিস একটা অ্যাক্টর, তিনি একটা ভার্সেটাইল অভিনেতা, বুঝছেন। একবার এক একটা পৃথিবীতে যত ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, ফিল্ম ইন্ডাস্ট্রির যত মানে সবচেয়ে বড় সুপারস্টার আছে, সবচেয়ে বড় মেগাস্টার আছে, ঠিক সেই ক্যারেক্টারগুলোই প্লে করেন আমাদের অনন্ত জলিল সাহেব আমাদের বাংলাদেশে। তো তাদের যে বিনোদন আমরা কিন্তু অনেক আগে থেকেই পেয়ে আসতেছি এইটা, হ্যাঁ, তাদেরকে আমরা অনেকদিন ধরেই সহ্য করতেছি। তো সম্প্রতি আমাদের যে শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আইতে একটা ইন্টারভিউতে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় তিনি একটা টক শোতে জয়েন করেন আমাদের বর্ষা ভাবি। তো তাকে জিজ্ঞেস করা হয়, প্রথম যে প্রশ্নটা থাকে যে আপনি কি স্টার নাকি সুপারস্টার, তখন আমাদের বর্ষা ভাবি বলে যে আপনার কি সন্দেহ আছে? বর্ষা, আপনি একজন সুপারস্টার, সত্যি না মিথ্যা? আপনার কোন সন্দেহ আছে? আমার প্রশ্ন। অফকোর্স। মানে আপনি সুপারস্টার কি না, এই প্রশ্নে তিনি বলে যে আপনার কি কোনো সন্দেহ আছে। মানে তার মানে তিনি কতটা শিওর যে তিনি আসলে সুপারস্টার। আমাদের বর্ষা সুপারস্টার একজন অভিনেত্রী। ও মাই গড, বুবলি, অপু বিশ্বাস, পরিমণি, পূজা চেরি, আরও যারা নায়িকারা রয়েছেন, আপনাদের কি বলবো, আপনাদের কষ্টে আমি নিজেই ব্যথিত, বুঝছেন, যে আপনারা থাকতে আমাদের সুপারস্টার, নতুন স্বঘোষিত সুপারস্টার হয়ে গেল হচ্ছে বর্ষা ভাবি। এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন গেল, ঠিক আছে, এটা বাদ দিলাম। তিনি নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে অনেক আগে থেকেই, এটা আসলে নতুন কিছু না। তারপরে মূল পয়েন্ট আসি। মূল পয়েন্ট হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয় যে অনন্ত জলিল বাংলাদেশের কি স্টার, সুপারস্টার নাকি মেগাস্টার? আপনার স্বামী অনন্ত জলিল তিনি সুপারস্টার না স্টার? তখন আমাদের দীপিকা পাড়ুকোন বলে যে অনন্ত জলিল তো স্টার, অবশ্যই তিনি মেগাস্টার। তারপরে বলা হয় যে কেন তিনি মেগাস্টার, আসলে অনন্ত জলিল কেন মেগাস্টার? তখন যে উত্তরটা আমাদের অনন্ত ভাইয়ের বউ দেয়, মানে আমাদের বর্ষা ভাবি দেয়, সেইটা ভাই আমাদের 4 আগস্টে যে আমাদের সমন্বয়করা ঘোষণা দিছিল যে 6 তারিখে নয় 5 তারিখেই হবে লং মার্চ টু ঢাকা, এই যে ঐতিহাসিক একটা ঘোষণা, এই ঐতিহাসিক কথাকেও ছাড়িয়ে গেছে আমাদের এই দীপিকা পাড়ুকোন, ঠিক আছে, ঐতিহাসিক ঘটনাকেও ভাই ছাড়িয়ে গেছে। যে তিনি যে মেগাস্টারের যে কেন মেগাস্টার, এইটার যে উত্তরটা তিনি দিছে, আপনাকে জানতে চান সেই উত্তরটা তিনি কি দিছে? অনেকেই জানেন, তারপরেও বলি। তিনি উত্তর দেন যে অনন্ত জলিল মেগাস্টার এর প্রথম কারণ হচ্ছে তিনি আমার হাজবেন্ড, তার দ্বিতীয় কারণ হচ্ছে তিনি আমার সন্তানের বাবা। প্রথমত আমার হাজবেন্ড, দ্বিতীয়ত আমার সন্তানের বাবা। মানে আমরা এতদিন সুপারস্টার মেগাস্টারের যে সংজ্ঞা, যে ডেফিনেশন জানতাম, সেইটা পুরো জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ঘুরিয়ে দিছে আমাদের বর্ষা ভাবি, বুঝছেন। মানে আজ থেকে মেগাস্টারের ডেফিনেশন হচ্ছে সন্তানের বাপ হইতে হবে, সেকেন্ড টাইম হাজব্যান্ড হইতে হবে, আগে হাজব্যান্ড হইতে হবে, সেকেন্ডে আপনার সন্তানের বাপ হইতে হবে, তাহলেই আপনি মেগাস্টার হইতে পারবেন। তো আমাদের হিরো আলম ভাই, আপনাকে বলি, আপনি যদি রিয়াকে বিয়ে করে থাকেন তাহলে আপনি 50% মেগাস্টার হয়ে গেছেন, আর বাচ্চা একটা নিয়ে নেন, আপনি ফুলফিল মেগাস্টার হয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে এই যে অনন্ত জলিলকে তিনি মেগাস্টার বললো, এর কারণ হচ্ছে তিনি তার হাজব্যান্ড এবং তার সন্তানের বাবা। মানে অনেকটা এইরকম, আমি যেমন আমার বাপকে বলবো সুপারস্টার, আমার বাবা আমার কাছে সুপারম্যান, আমার বাবা আমার কাছে সুপারস্টার, সব সন্তানরা এটা বলে, আমার মা আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মা, মানে এরকম বলে না? তো
বর্ষা ভাবি হচ্ছে এরকম, আমার স্বামী আমার কাছে বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় মেগাস্টার। কিসের টম ক্রুজ, কিসের শাহরুখ খান, কিসের শাকিব খান, কিসের কি, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো তাদের যে স্বঘোষিত এর আগে অনেক জেমস বন্ড বলেন, শাহরুখ খান বলেন, তিনি টম ক্রুজ বলেন, এগুলা কিন্তু তাদের নিজস্ব দেওয়া নাম। হ্যাঁ, তারা নিজেরাই নিজেদেরকে নাম দেন। অনন্ত জলি ভাইও নিজেকে নিজের নাম দেন। আর আমাদের বর্ষা ভাবিও নিজেকে দীপিকা পাডুকোন মনে করেন, তাকে নাকি বাংলাদেশের মানুষ দীপিকা পাডুকোন মনে করে। আর এখন তিনি সুপারস্টার হিসেবে নিজেকে ঘোষণা দিলেন। মানে কি বলবো, এখন যদি মূল কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বর্ষা, অনন্তর মতো, ইকবালের মতো, ঝন্টুর মতো, খসরুর মতো আরও যারা দালাল, আরও যারা বোকাচোদা পাবলিক রয়েছে এদেরকে হটাইতে হবে, এদেরকে বিতাড়িত করতে হবে। যেই দিন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এদের মতো চাপাবাস, এদের মতো খ্যাত, এদের মতো মানে অভিনয় না জানা, টাকার জোরে নায়ক নায়িকা হওয়া পাবলিক যেদিন চলচ্চিত্র থেকে বিদায় নেবে, সেই দিন মনে করবেন আমাদের চলচ্চিত্র কলঙ্ক মুক্ত, আমাদের চলচ্চিত্র এখন আগাবে, আমাদের চলচ্চিত্র আগাছা মুক্ত। ঠিক আছে, মানে বর্ষা আরও বলে, মানে জয় ভাই পরে প্রশ্ন করে যে শাকিব খান তাহলে কি? হ্যাঁ, শাকিব খান তাহলে কি? তিনি বলে শাকিব খান তো স্টার, শাকিব খান সুপারস্টার, কিন্তু অনন্ত জলিল মেগাস্টার। অনন্ত জলিল নাকি বড়, তো কেন মেগাস্টার সেটা তো বললাম। ঠিক আছে, তো এদের মতো পাবলিককে সবার আগে বিতাড়িত করতে হবে নায়ক নায়িকা হিসেবে। এদের আপনারা দেখেন, এদের পেছনে যদি দুদক লাগে বা আপনারা যদি ঘেটে দেখেন তাহলে অবশ্যই পাবেন যে এদের আসলে কালো টাকায় জর্জরিত। এরা কালো টাকাকে সাদা করার জন্যই, মানে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য তারা এই ফিল্ম জগৎকে বেছে নিয়েছে। যেমন ধরেন, তিনি বলবে যে আমার সিনেমার বাজেট 100 কোটি টাকা, বা আমার সিনেমার বাজেট 5 কোটি টাকা, অথচ সিনেমার বাজেট 1 কোটি টাকা, 4 কোটি টাকা হোয়াইট করে নিল। তো এই সিনেমা নাকি বিজনেস করবে 100 কোটি টাকা, মানে তিনি বলছে এর আগে যে আমার সিনেমা বিজনেস করছে 100 কোটি টাকা। মানে ওই যে দেখেন, মানে 1 কোটি টাকা বিজনেস করতে পারে না, 1 কোটি তো দূরে কথা, 20-30 লাখ টাকা বিজনেস করতে পারে নাই, সেই সিনেমাকে তারা 100 কোটি বানিয়ে দিছে, হোয়াইট করে ফেললো টাকা। ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যই হচ্ছে এইটা মূলত, যে তারা আসলে টাকা হোয়াইট করার জন্য এখানে আসছে, তারা অপরাজনীতি করার জন্য, টাকা মেরে দেওয়ার জন্য তারা এখানে আসলে মিডিয়া জগতে আসছে। তো যাই হোক, কথা হচ্ছে যে এই যে বর্ষা, অনন্ত জলিল এদের মতো বোকাচোদা পাগল ছাগলদের আসলে প্রশ্রয় দেওয়া যে মিডিয়াগুলা, এদেরকেও ধরা উচিত। এরা প্রশ্রয় দিয়ে দিয়ে এদেরকে মাথায় তুলছে। জায়েদ খানকে যারা প্রশ্রয় দিয়েছেন তাদেরকে বলে রাখি, জায়েদ খান কিন্তু আলো আসবেই নামের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপের সদস্য ছিল জায়েদ খান। তিনিও ছাত্রদের উপরে গরম জল ঢেলে দেওয়ার গ্রুপের সদস্য। মনে রাখবেন, এরপর যেন জায়েদ খান কোনো টিভি শো, কোনো কনসার্ট, কোনো আপনার টক শো, যে কোনো ব্রডকাস্ট, পডকাস্ট যাই হোক না কেন, কোনো কিছুতে যেন অংশগ্রহণ করতে না পারে। জায়েদ খান যেন বাংলাদেশের মিডিয়াতে আর থাকতে না পারে, সে যেন বাংলাদেশের মাটিতেও পা দিয়ে চলতে না পারে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। সেই সাথে এই বর্ষা, অনন্তর মতো এসব পাগল ছাগল মেন্টালদেরকে পাবনা হসপিটালে পাঠাইতে হবে, না হলে তাদেরকে ফিল্ম থেকে বিতাড়িত করতে হবে। তাহলেই আমাদের ফিল্ম আগাছা মুক্ত হবে, তাহলেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আগাবে, কলঙ্ক মুক্ত হবে।